যেদিন আমি টের পাইলাম আমার বুকের সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, ঠিক সেই দিন থেকে আমি আমার না পাওয়া সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম যা আমার হয় নাই তা কখনো আমার হওয়ারই ছিল না। যা কিছু আমি পাই নাই তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যে সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যে আমারে ভালো থাকতে দেয় সে মিথ্যেরে আমি চোখ বন্ধ করে ভালোবাসি। আমার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। টেনে টুনে কখনো সম্পর্ক টিকে না। সম্পর্কে টিকাতে হলে সম্পর্কে টান থাকতে হয়। যে সম্পর্কে টান, ভালোবাসা, শ্রদ্ধা, মায়া, মমতা থাকে না, সেই সম্পর্ক যতই টেনে টুনে আপনি টিকাতে চান সেটা কখনোই টিকবে না। যারা ভাবেন টেনে টুনে সম্পর্কটাকে টিকিয়ে রেখে যতটুকু চলে যেতে পারি সেটাই বেটার, আমি বলবো না। টেনে টুনে সম্পর্ক টিকানোর কোনো মানেই হয় না। যে সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস না থাকে সেই সম্পর্ক টেনে টুনে টিকানোর কি প্রয়োজন বলে? দেখতে দেখতে 16টি বছর পার করে দিলাম এই মানুষটার সাথে। 16টি বছর শেষ হয়ে 17 বছরে পড়লো। তো এই সম্পর্কের মধ্যে অনেক বাধা বিপত্তি ছিল। যেহেতু বিয়ের এতগুলো বছর পরেও আমার কোনো সন্তান ছিল না, আর সেহেতু শ্বশুরবাড়ি অনেকেই চেয়েছে যাতে করে সে আমাকে নিয়ে সংসার না করে, আমাকে ছেড়ে দিয়ে সে অন্য কোথাও আবার সম্পর্ক করে। তো এই মানুষটা সঠিক ছিল বিধায় সে কখনো এই কাজটি করেনি আমার সাথে। হয়েছে টুকিটাকি ঝয়ঝামেলা, সব সংসারেই হয়, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে এরকমটা সে কখনোই চিন্তা করেনি। আর মানুষটি যদি সঠিক হয় বৃদ্ধকালেও ভালোবাসা যায়। তো অনেকে মনে করতে পারে এত বছর বয়স হয়ে গেছে বিয়ের, তাদের এত বয়স হয়ে গেছে এখনো ম্যারেজ ডে করে। ওই যে কথায় আছে না, মনে যদি রং থাকে তাহলে বুড়োকালেও রং তামাশা করা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মনে এতটুকু রং আছে যে আমরা আমাদের বছরের একটা বিশেষ দিন প্রতি বছরই পালন করার চেষ্টা করি, ঘরোয়া ভাবে। এখানে বাহিরের কেউ থাকে না, আমরা নিজেরাই থাকি। যারা আমার রেগুলার ভিডিও দেখে মনে করেন যে আমি খুবই অসুখী বা অনেক কষ্টে আছি, হাজবেন্ডকে নিয়ে, শ্বশুর বাড়ি নিয়ে আমি যে ভিডিওগুলো বানাই এগুলো সবই হচ্ছে ট্রেন্ডি ভিডিও। আর এগুলো হচ্ছে আমার ফলোয়াররা আমাকে তাদের জীবন কাহিনী বা তাদের যে গল্পটা ভালো লাগে সেটা হচ্ছে আমাকে মেসেজ করে, অনুরোধ করে বলে যে আপু এই গল্পটা তুমি শেয়ার করতে পারো। তো আমি সেই গল্পগুলি শেয়ার করি। আর এটা নিয়ে যে আপনারা এতটা মানে হুড়স্থুল লেগে যাবেন আমি ভাবতেও পারিনি। আমার ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটার মধ্যে 4 মিলিয়ন ভিউ এসে পড়েছে, যে আপনারা ভেবেছেন যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে। তো তাদেরকে বলতে চাই আপনারা এই ভিডিওটা দেখে নিন যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে আলহামদুলিল্লাহ কাউকেই বিয়ে করেনি, সে আমারই আছে। তো আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে আমার ফলোয়ারদের লিখে পাঠানো চিঠি বা গল্প কাহিনী, সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার হাজবেন্ড বসে আছে, আমি বসে আছি, আর এই পাখিটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, ও হচ্ছে টুনি পাখি। আমাদের তো সন্তান নেই, তো ওকে আমরা খুব আদর করি, আমরা দুজনেই ওকে আমাদের মেয়ের মতো ভালোবাসি। আজকের এই দিনে আমি আমার ভাইয়া ভাবি আর আমার ভাইয়ের ছেলে ফাইজান আহমেদকে খুব মিস করছিলাম। রাজু বারবারই আমার আম্মাকে বলছিল যে মা ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তুমি ওষুধ খেয়ে ফেলছো? ইয়াম্মা ইয়াম। আর আপনাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, দুইটাতেই আমার ফেসবুক ফলোয়ার ও ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আম্মা ওনাকে একটা আংটি গিফট করেছে, আম্মা সেটাই ওনাকে পরে সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারাটা জীবন এইভাবে একসাথে থাকতে পারি। দুইজন বাচ্চা কাচ্চা নিয়ে তাতে কি হয়েছে, আমরাই যেন দুজনের সাথে পাশাপাশি সারা জীবন একসাথে থাকতে পারি, এই দোয়াটা আমাদের জন্য করবেন। খবর আছে? দাঁড়াও, তোমার খবর আছে। তোমার খবর আছে। আর এটা ছিল আমার ম্যারেজ ডে গিফট।
তার পক্ষ থেকে 2টা আংটি আর সেই সাথে ছিল 4টা কানের দুল। তো কানের দুলগুলো যেহেতু কানেই পরা ছিলাম সেটা আর দেখাতে পারলাম না, সেটা ভিডিও লাস্টে আমি কিছু ফুটেজ দেখিয়ে দিব। আর এখানে কি সুন্দর সুন্দর পিকচার যেগুলো আমার ছোট বোন উঠিয়ে দিয়েছে। আর আমি চেয়েছিলাম টুনিকে কোলে নিয়ে একটা সুন্দর ছবি উঠাবো, কিন্তু কিছুতেই কোলে থাকতে চাচ্ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন এই কানের দুলগুলো উনি আমাকে গিফট করেছে। আর এই ডিনার সেটটা আমার মা আমাকে গিফট করেছে ম্যারেজ ডে। আর সেই সাথে আমার ছোট বোন গিফট করেছে ননস্টিকের 2টা কড়াই, যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে। কারণ আমি যেহেতু ভিডিও বানাই, প্রতিদিন ভিডিওতে এইসব কড়াই দিয়ে রান্না করলে ভিডিওর কোয়ালিটিগুলো সুন্দর আসে দেখতে। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর সুন্দর গিফটগুলো করেছো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।